এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। জলদি চলো, জলদি চলো। এই নে। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিক্সা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি। কারণ আমি যে পথ দিয়ে যাই তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই। আজ তোমাকে এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। কোনো কথা বলবে না, চুপ। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এই মেয়ে, এই, চুপ। স্যার, স্যার, বেশি স্যার স্যার কইরো না। মাইয়াটার কোনো খোঁজ খবর নাই না। আমার সামনে এসে দাঁড়াইবার সাহস তোমার হইল কেমনে? কাল সকালে পাত্রপক্ষ যখন মেয়েটারে দেখতে আইব, তখন ওনাগো সামনে নীলারে হাজির করতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকবো না। থাকবে, 100 বার থাকবে। তাহলে এক কাজ করুন, নীলা ম্যাডাম কিডন্যাপ হয়েছে এই কথা জানিয়ে পাত্রপক্ষকে কয়েকদিন পরে আসার কথা বলে একটা ফোন করে দিন। আচ্ছা জি, তার বুদ্ধির তুলনা নাই। ভেরি গুড আইডিয়া। তোর কপালে উষ্টা, যে পরামর্শ দিস তাতে এই রাইতে আমার সাথে মেয়েটারও মানিক চুচ্ছে। এদিকে আয়, শোন, আইজ রাইতের মধ্যেই নীলামারে আমি আমার ঘরে দেখতে চাই। আপনিও শুনেন, ম্যাডাম তো আর নাইট শো। আমি কি বয়রা? না, তাহলে আজ তো কো। ম্যাডাম তো আর নাইট শো সিনেমা দেখতে যায়নি যা আজ আমরা রাতের মধ্যে খুঁজে পাবো। কোথায় আছে, কেমন আছে, কে জানে। ছোট লোক, বদমাস কোথাকার, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালো ভালো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বলছি, নইলে। যাকে পথে ধুলো মনে করো, সে যে ধাওলো কাচের টুকরো হয়ে তোমার বড়লোকি দেহে আঘাত করে রক্ত ঝরাতে পারে তা বুঝে দেবার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ এই ছোট লোক রিক্সাওয়ালা যে দুর্ঘটনায় জন্ম দেবে, তোমার বড়লোক গাড়িওয়ালা বাবা টাকার জোরে সে কলঙ্কের দাগ তোমার জীবন থেকে মুছে দিতে পারে কিনা তা আমি দেখব। তার মানে তুমি আমার ইজ্জত কেড়ে নেবে? বাহ বাহ, যে বুদ্ধি আমার মাথায় এতক্ষণে আসেনি তা মনে করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? কই যাচ্ছে?
এই শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছো, কিন্তু না, গরিব হলেও অমানুষ আমি নই। তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছো, তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি, যাতে কাল সকালে তুমি টের পাও। এসো মা, এসো। ভাই, আপনারা বিশ্বাস করুন, আমি মিস নীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো, ওনাকে স্পর্শ পর্যন্ত করিনি। উনি উনি সম্পূর্ণ পবিত্র। আমি আসি। আসসালামু আলাইকুম। রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি, শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে। আমি আমেরিকাতে বড় হয়েছি, সেখানকার সোসাইটিতে এইরকম ঘটনা কোনো ব্যাপারই না। তুমি তো অবিবাহিতা, এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে। আমার বাবার টাকা আছে বলে আমি যার তার সাথে রাত কাটালো তোমার কোনো আপত্তি নেই না? আমাকে বোধ করা স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দাঁড়ান হয়ে থাকো। যাও, বেরিয়ে যাও। Get out from here! Out! আপনারা বসে আছেন কেন? বেরিয়ে যান বলছি। চলো। নীলা, এটা এটা তুই একটা কাম করলি মা। আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে, তখন তুই কর আমার মান ইজ্জত থাকবো না যাইবো। তোমার মেয়ের জীবনের চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা। বেশ, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো। জি, এই ছেলেটাকে ডারে নিশান। আর নিশান, নিশান, তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে, তখন সেই আগুনেই আমি তোরে পুড়ায় মারব। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না মামা, ওই কুত্তার বাচ্চার কোনটা আমি এমন দাগ দিয়ে দিব যা ওর সারা জীবন মনে থাকবে। কে তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দোস্ত, জেমসের লোকেরা খালাম্মারে তুলে নিয়ে গেছে। ওই চ্যাম্প শোয়ের বাচ্চা, আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনেই দিব। এই হারামি দল, তোর আমার ছেলেকে চিনিস না। তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস? এই কুত্তার বাচ্চা, তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ করে দেয় নাই, এইবার দিব। বন্ধুর বাচ্চাটাকে শেষ করে দে। মাকে তো লাঞ্ছিত করেছি, সে মায়ের আদেশে আজ তোর জীবন আমি ভিক্ষা দিলাম, কথাটা মনে রাখিস।
জলদি কর।